চট্টগ্রামে বিএনপির এমপি প্রার্থী আজকে গুলি খেয়েছে, গুলি। এত স্লিপ কেন দেন ভাই? আমি দেখি না কি ভাই? সময় তো আছে, আমার স্মরণ নাই, বক্তা আমি, গায়ে লাগে না কি? বিএনপির লোকের টাকা দিয়ে মাহফিল করছেন নাকি এখানে? আওয়ামী লীগ বাহালি তো মাহফিলি, এখন বিএনপির লোকেরাও শুরু করছে বাধা দেওয়া। কথা কয় না কেন? চট্টগ্রামে বিএনপির এমপি প্রার্থী আজকে গুলি খেয়েছে, গুলি। আনন্দ মিছিল করতেছিল বিএনপির এমপি প্রার্থী। পরশু দিনে এমপি তালিকাগুলো প্রকাশ করা হয়েছে। তিনি আনন্দ মিছিল করতেছিলেন চট্টগ্রামের জমিনে। আল্লাহর বান্দার নাম হলো এরশাদুল্লাহ। এ আল্লাহর বান্দা, খেয়াল করি শোনেন, আল্লাহর বান্দা আনন্দ মিছিল করতেছিল। কোন দিক থেকে কে বা কাহারা গুলি করছে, গুলি কইরা পালিয়ে গেছে। দুইজন জায়গায় পড়ে গেছে। এমপি বেঁচে আছে না মারা গেছে আল্লাহ ভালো জানে। এই কাম কে করলো? হয় বিরোধী দলের লোক করেছে, না হয় তার দলের লোকে করেছে। কথা কম না কেন? এখন বিএনপি তো বিএনপির শত্রু। কথা কয় না কেন? একদল এমপি প্রার্থীটা পায়, একদল পায় নাই। কয় তারে দুনিয়া থেকে খাল্লাস করে দাও, তাহলে আমারই দিবি। কথা কয় না? এর নাম কি রাজনীতি? জোরে কর না কেন? ওরা রাজনীতি কারে কয়? টুপিওয়ালার কাছে শেখো, শেখো। ওলামায়ে কেরাম এমন রাজনীতি করে, কেউ যদি প্রার্থী হয় তার পক্ষে ইয়া কাজ করে, মানুষের পায়ে গিয়া ধরে, গুলি কখনো চালায় না। ঠিক কিনা বলো? রাজনীতি করো, মানুষকে মারো, এটা কিসের রাজনীতি? তারেক রহমান সাহেবকে বলবো, এমন রাজনীতিকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে। এমন যদি প্রার্থীর বুকে গুলি লাগতেই থাকে, গুলি যদি করতেই থাকে আপনার দলের লোকেরা, মরতে যদি থাকে আপনার দলের লোকেরা, তাহলে বাংলার মানুষ আপনার কাছ থেকেও মুখ ফিরিয়ে নিবে। এত স্লিপ কেন দেন ভাই? আমি দেখি না কি ভাই? সময় তো আছে, আমার স্মরণ নাই, বক্তা আমি, গায়ে লাগে না কি? বিএনপির লোকের টাকা দিয়ে মাহফিল করছেন নাকি এখানে? আওয়ামী লীগ বাহালি তো মাহফিলি, এখন বিএনপির লোকেরাও শুরু করছে বাধা দেওয়া। কথা কয় না কেন? এই ভাই, এই ভাই, উঠলেন কেন? বিএনপির কথা কইতে মন খারাপ। দুনিয়ার মানুষের ভক্ত হইয়েন না, ভক্ত হন আল্লাহ রাসূলের। কোরআনের ভক্ত হন, কবুলে যান, কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াদারের ভক্ত হইয়েন না, গাঞ্জা টাঞ্জা খাওয়াইয়া কোন দিন দেখবেন পেটের ভিতর ঢুকা দিছে মুজা রইছে। আমরা হুজুর আপনাদের আপন। কথা কয় না? মারা গেলে বিএনপির লোক আপনার আপন না, কেউ আপনার আপন না, একমাত্র আপনার উলামায়ে কিরাম। হুজুর গিয়া ইন্না লিল্লাহ কয়, এই হুজুরে জানাজা পড়ায়। হ্যাঁ, রাগ করলেন? পাবনা এক মাহফিলে বিএনপির লোক আমারে কয়, আল্লাহু আকবার স্লোগান দিলেন কেন? বিএনপির লোক আমারে কয়, পরশুদিন এক মাহফিল পাবনায়, কয় আল্লাহু আকবার স্লোগান দিলেন কেন? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর বরত্ব ঘোষণা। আল্লাহু আকবার স্লোগান বিএনপিরা বাংলাদেশে দিতে দিবা না। তোমাকে আমরা ভোট দিয়ে কি এমপি সাথে বানাবো? তোমাকে আমরা ভোট দেব না, জুতা বিটা করবো ধরে। ভাইরা আমার, উমর কয় মুহাম্মাদের কল্লা পরে কাটবো, আগে আমি আমার বোনের কল্লা কাটবো। দেখছেন, স্বার্থের বিরুদ্ধে গেছে, এখন বোনের কল্লা কাটবে। আমার বাংলাদেশে স্বার্থের বিরুদ্ধে গেলে ভাই বোনরে চেনে না, বোন ভাইরে চেনে না। কথা কয় না কেন? নবীর উম্মত
বোনের ঘরের দরজায় গিয়ে দেখে ছিটকিনি লাগা ভিতর থেকে। উমর গিয়া কয় দরজা খোল। কি ব্যাপার, কেন এত আওয়াজ? কয় দরজা খোল, তোর সাথে আমার কথা আছে। বোন ভয়ে ভিতর থেকে দরজা লাগাই দিল। ভগ্নবতী আত্মগোপন করলো। উমর ঘরের দরজায় লাথি মারল, দরজা ভেঙে গেল। মাঝখানে গিয়া ঢুকে দেখে উমা বোন ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। উমরের চান্দি আরো গরম হয়ে গেল। এই বোন কি বড়? বলে হাদা কালাম, আল্লাহর কালাম পড়ি। কেন বড়? বলে আমি তো মুসলমান। তরবারির উল্টা পিঠ দিয়া বলে এই দেখছো মেরে ফেললো একবারে, কালিমাটা ছাড়। বোন কয় কেউ যদি পেট ব্যথার ট্যাবলেট খায় ভিতরে গিয়া মিল্লা যায়, এই ট্যাবলেট তো আর বাইর করা যায় না। আমি ছিলাম জাহান্নামের আসামি, কালিমার ট্যাবলেট খাইয়া জান্নাতি হয়ে গেছি। ও ভাই, যতই আমাকে মারো আমি কালিমা ছাড়বো না। কালিমা আমার জান, আমার প্রাণ। এই কালিমা হলো আমার জীবন, এই কালিমা হলো আমার মরণ। আল্লাহর নামের কালিমা মজা, আল্লাহর নামের কালিমা আমি পড়েছি। উমর তরবারে উল্টা পিঠ দিয়া বোনকে মারা শুরু করলো। মারতে মারতে বরং শরীর থেকে রক্তগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। এক পর্যায়ে উমর দেখে বোন রক্ত দেয়, কালিমা ছাড়ে না। ফাতেমা বলে ভাই তুই আমারে আরো মার, আরো মারো, কিন্তু আমি কখনো কালিমা ছেড়ে দেব না। হযরত ওমর এক পর্যায়ে বোনকে ডাক দিয়া বলে বোন রে, দেখি এই কোরআনের জন্য তুই মারি খাও, রক্ত দাও, কিন্তু কালিমা ছাড়ো না। দে আল্লাহর কোরআন, আমি দেখবো এই কোরআনের মধ্যে কি এমন জাদু আছে। বোন বলে ভাই তুই নাপাক, নাপাক হালতে সব কিতাব ধরা যায়, আল্লাহর কোরআন কখনো ধরা যায় না। ডাক দিয়া কয় ভাই আল্লাহর কোরআন যে ধরতে চাও গোসল করে আসো, ওযু বানাইয়া আসো। ওরে ভাই তুমি আমারে মারিও না, আমার মাও নাই, আমার বাবাও নাই। সন্তানকে যদি আব্বাই মারে মার কাছে যায়, মা মারলে আব্বার কাছে যায়। তুমি আমার মা, তুমি আমার বাবা রে উমর, তুমি আমারে মারিও না। আল্লাহর কোরআন মানার কারণে রে উমর আমারে মারিও না। হযরত ওমর বলে কোথায়? গোসলখানাটা দেখাইয়া দাও। দৌড় দিয়া গোসলখানায় ঢুকে গেল, গোসল বানাইল উমর। গোসল বানাবার পর উজু বানাইয়া আল্লাহর কোরআন হাতের মধ্যে নিল। আরবের মানুষ তার ভাষা আগে থেকেই জানে, আরবের মানুষ তার বিপড়তে পারে। 16 নম্বর পারা সূরা তাহা এবার পড়া শুরু করে দিল হযরত ওমর। তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। উমরের চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে। বোন বলে উমর তুই কাঁদো কেন? উমর বলে আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমারে কাঁদায়। এটা তো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন আমারে কাঁদায়, আল্লাহর কোরআন আমারে কাঁদায়। এ বোন দেখা দে মুহাম্মাদের দরবার। বোন ডাক দিয়া বলে ভাই তুই আমারে মারছো, আমার নবীকে মারবি না, কথা দে। উমর বোনকে বুকের সাথে জড়াই নিয়ে বলে বোন রে, আমি আমার মায়ার নবীর সাথে একবার দেখা করব। যেই কোরআন আমি উমরের মুখে হাসি ফুটাই, ওই কোরআনওয়ালা নবীকে আমি উমর কখনো মারব না। হযরত ওমর দৌড় দিয়া তরবারে নিয়ে দৌড়ায়। আমির হামজা ডাক দিয়া বলে সাহাবা ইকরাম রেডি হও,
উমর আসতেছে খোলা তরবারি নিয়া। আল্লাহর নবী ডাক দিয়া বলে উমর রে আসতে দাও। নবী ক্লান্ত শ্রান্ত ঘুমায়া গেলেন। খেজুর গাছের নিচে একটা সাপ এসে আমার নবীকে বাতাস করতেছে। আল্লাহর হাবিব ঘুমায়, এক টুকরা মেঘ এসে আমার নবীকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর খোলা তরবারি দিয়া লাফ দিয়ে আমার নবীর কাছে বসলেন। একটা বাঘ যেমন লাফ দিয়ে একটা মানুষের কাছে বসে, সিংহ পুরুষ উমর আমার নবীর পায়ের কিনারায় বসে পা মোবারক ধরে ফেলছে। আল্লাহু আকবার বলে পা ধরে ফেলে চোখের পানি ছেড়ে কান্দে। একবার আমার নবীর চেহারার দিক তাকায়, আর একবার চন্দ্রের দিকে তাকায়, একবার সূর্যের দিক তাকায়। আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে কিছুই না। আল্লাহু আকবার বলো। ও বদরগঞ্জের মানুষ, আমার নবীর চেহারা একবার দেখলে পাগল হয়ে যাবেন, পাগল। আমার মায়ার নবী হাসরের ময়দানে উম্মতের সাথে সরাসরি মোলাকাত করবে। আমার মায়ার নবীর সাথে মোলাকাত করতে চান কারা কারা? একটু হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দুইটা আমল যারা করবেন এই দুনিয়াতে, নবীর সাথে মোলাকাত করবেন, নবীর হাত ধরে জান্নাতে যাবেন। দুইটা আমল আমি বলে দেব। ওই মূর্তির কথা মনে আছে নি আপনাদের? বলবো আমি, জোরে বলি ইনশাআল্লাহ। একটা মানুষ উঠবেন না, বৈরামপুর যুব সমাজের উদ্যোগে, খুনিয়াপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা করতে অনেক পরিশ্রম করেছে কয়েকজন যুবক। এলাকার মানুষ মসজিদের উন্নয়ন করবে। এই মাহফিলটা আগামী বছরও চলুক ইনশাআল্লাহ। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই। আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে উমর। আমি 10 জন আল্লাহর বান্দা দেখতে চাই। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মায়ের নামে 5,000 টাকা দান করব, 2,000 টাকা দান করব, 1,000 টাকা দান করব। কেউ উঠবেন না। আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে এসেছি, আবার যাব, আপনাদের জন্য আমি দোয়া করব। আমি 10টা আল্লাহর বান্দা দেখতে চাই। মার পাগল, বাবার পাগল, কে আছেন মার পাগল, বাবার পাগল? হুজুর আমি আমার মায়ের জন্য দান করব। ওরে দান করলে আল্লাহ হায়াত দান, বুঝি নাই। উমরের চোখের পানি নবীজির পা মুবারকে যখন পড়তেছিল, মানুষের চোখের পানি কিন্তু গরম। হুজুরের ঘুম ভেঙে গেছে। হুজুর ডাক দিয়ে বলে, উমর তুমি আমার পায়ে কেন? তোমার জায়গা আমার পায়ে না, তোমার জায়গা হলো আমি নবীর কলিজায়। সুবহানাল্লাহ বলে। উমর গতকালকে রাতের বেলা দোয়া করেছি, আল্লাহ 2 জনের একজনকে হেদায়েত দাও, হয় উমর রে না হয় আবু জাহিল রে। একজন যদি মক্কায় হেদায়েত পায়, এই মক্কার বুকে ইসলামের বিরুদ্ধে কথা বলার শক্তি আর কারো হবে না। উমর দোয়া করেছে, আল্লাহ তোরে কবুল করে নিয়েছে, আয়। উমর নবীজির বুকে জড়াইয়া ধরলেন, নবীজি দোয়া করে দিলেন, যা। আল্লাহ তাআলা উমরের ইসলামের সৈনিক বানিয়ে দিলেন। 10 বছর ইসলাম শাসন করেছেন, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করেছেন। একটা পিপিলিকাও পানি পান না করে মারা যায় না। সুবহানাল্লাহ বলে। এই উমরের মতো একটা শাসক বাংলাদেশে দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দাড়িবিহীন ওলা, কোরআন ছাড়া, দাড়ি নাই, কোরআন নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, সে কখনো উমরের মতো নেতা হতে পারে না। দাড়ি আছে যার, কোরআন আছে যার, আমল আছে যার, নামাজ আছে যার, হাজ আছে যার, যাকাত আছে যার, কালমা আছে যার, জিকির আছে যার, পর্দায় চলে যে, সে হতে পারে আগামী উমর, সে হতে পারে বাংলাদেশের জন্য একজন ধারক বাহক।
আবু জেহেল আবু লাহাব সিদ্ধান্ত নিল, বলে হাতে হাত দে। নেতা যদি মুহাম্মাদের ভক্ত হই, জনগণরা তো পাগল হয়ে যাবে। আমরা বলি মুহাম্মদ রে পাগল, আবার মুহাম্মাদের কোরআন আমরা শুনি। এই খবর যদি জনগণের কানে যায়, সবাই পাইকারি ভাবে মুসলমান হওয়া শুরু করবে। অতএব হাতে হাত দে, আমি তোমাদের বড় লিডার, বড় ভাই, ওয়াদা কর আগামীকাল থেকে আর মুহাম্মাদের কোরআন শুনবো না। ঠিক আছে, ওয়াদা। মূর্তির মাথার মধ্যে হাত দিল। ওরা দেখবেন মূর্তি পূজা করে, হিন্দু ভাইরা মূর্তি পূজা করে। লাখ মানুষ উজ্জা, কালী, সরস্বতী মা, লক্ষ্মী, মনসা, এরা হলো এদের খোদা। খোদা এরা নিজে নিজে বানায়। কথা বলে না, খেরকুটা দিয়ে সুতলি দিয়ে বাঁধে, এরপরে কাদা কুদা দিয়ে খোদা বানায়। আছে না নাই? আপনারা কি ঘুমাইছেন? আওয়াজ কমে গেলে ওয়াজ শেষ, আর পাইবেন না 1 বছরের আগে। ভাইরা আমার, আবু জাহিল্লা মূর্তির মাথায় হাত দিয়ে ওয়াদা। রাত হয়ে গেছে, ঘুমায়, সবাই ঘুমায়। আবু জাহেল চিন্তা করে আছে, কেউ যাবে না, আমি একা একা সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনবো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যারা কথা কয় না, এটা কি বিড়ি খায়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্বা বলে আজকে কেউ যাবে না, আমি একাই যাব। সাহেবা বলে কেউ যাবে না, আমি একাই যাব। আবু লাহাব বলে কেউ যাবে না, ময়দান ফাঁকা, ফাঁকা ফিল্ডে আমি গোল দেবো। আল্লাহর কোরআন, হাদা কালামু রাব্বি, আল্লাহর কোরআনে বলেন মজা আছে না নাই? আরো জোরে। কোরআন শুনলে ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে কোরআন শুনলে মুসলমানের ঈমান মজবুত হয়, মুসলমানের ঈমান বেড়ে যায়। মুসলমান তখন আমি আল্লাহর উপর ইত্মিনান হয়ে যায়। মুসলমান তখন বসে থাকে না, তখন তারা আমি আল্লাহর নামের স্লোগান দেয়। ডানে বামে কোনো জালেমকে ভয় পায় না, তখন তারা আমি আল্লাহর নামে স্লোগান দেয়। নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি মারবেন। মুহাম্মদ নবীর উম্মত যারা আর হাসিনার উম্মত যারা, তারা হাত তুলিয়েন না। নারায়ে তাকবীর। আপনারাও তোলেন, বুড়া মানুষ, ঈমান বেশি দামি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এখনো ঘরে, সামনে না ভোট। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, চাঁদাবাজরা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দুর্নীতি যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে মারেন উপরের দিকে, লিল্লাহে তাকবীর। কোথায় কোথায় জালো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল সবাই মিলে বলে না, তার মানে কি ছেড়ে দেবো? আজকের মাহফিল কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। দুই হাত তুলে সাক্ষী দিয়ে আল্লাহকে দেখান, আল্লাহ হাত তুলছে, বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দিও। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কি বল মনে হচ্ছে আপনারা বুঝি এখন জিন্দা আছেন, এতক্ষণ গোরস্থান মনে হচ্ছিল। ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট। বলেন তো, নবীজির কোরআন তারা আর শুনতে যাবে না, কার মাথায় হাত তুলে শপথ করছে? কার মাথায়? আরো জোরে বলেন। মূর্তিকে বেধর্মীর বাচ্চারা কি মনে করে? খোদা। খোদা আসলে এরা খোদা না, এটা হলো গাধা। যারা মূর্তিকে খোদা মানি করে, দাবি করে, এরা সবচেয়ে পৃথিবীতে বড় গারো গাধা। কথা বলে না? বৈরামপুরের মুসলমান, পরের দিন আবার আজান হয়ে গেছে, সবাই বাড়ির দিকে রওনা, আবার মাথায় মাথায় বাড়ি। আজানের সময় দেখবেন একটু অন্ধকার বেশি হয়। কি আল্লাহর প্রিয় গোলামেরা, প্রিয় পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শোনেন, কোরআনের কত পাওয়ার। আল্লাহর ইবাদত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা দুনিয়া আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে। মায়ার নবী আমার এতিম, মা নাই বাবা নাই, নবীরে পাগল বলে। পাগল অপরাধ একটা, আমার নবী বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়া আল্লাহর ধর্ম ইসলামের ঘোষণা চালায়, এই জন্য আমার নবীকে পাগল বানাইছে। আমার বাংলাদেশ আলেমদের রাজাকার বলে গালি দেয়, একটা মাত্র কারণ, আলেমরা এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে যায়।